যারা 2026 সালে নির্বাচন করবেন, ওই নির্বাচনে যেন একটি আওয়ামী প্রেতাত্মা যারা 14, 18, 24-এর সাথে সম্পৃক্ত ছিল তারা যেন কখনো এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। সচিবালয়ে হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে, নিজেরা বোমা ফাটিয়ে নিজেরা ট্রেন লাইন উঠিয়ে দিয়ে আমাদেরকে মামলা দিয়েছেন। গণতন্ত্র যে এনে দিয়েছে মুগ্ধ খোকনেরা, সেই গণতন্ত্রকে আজকে শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে বসে আছে। 2014 সালে কুকুরের উপস্থিতিতে এমপি হয়েছে, যারা 2018 সালে আজকে দিনের ভোট রাতে করে এমপি হয়েছে, যারা 2024 সালে বাংলাদেশে দিনের ভোট রাতে করেছে, সেই প্রেতাত্মারা এখনো আছে। আমি দেখলাম সেখানে 96% লোক, 96% মানুষ এদেশে শান্তিপূর্ণ ইলেকশন চায়, ভোট চায়, কিন্তু আমি বুঝতে পারি না মুক্তিযুদ্ধের একজন অস্ত্র হাতে যুদ্ধ করা হিসাবে আমি আজকে যারা রাস্তায় নেমে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? যদি গণতন্ত্রের পক্ষের লোক হয়ে থাকেন, কেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আজকে শঙ্কার মধ্যে পাঠাচ্ছেন? কেন আজকে প্রফেসর ইউনূসকে আমাদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য হীন চেষ্টা করছেন? এই বিষয়গুলোর জবাব আপনাদেরকে দিতে হবে যদি ফেব্রুয়ারির নির্বাচনে কোন রকম সংশয় শঙ্কা সৃষ্টি হয়। কারণ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করা যেসব লোক আত্মহত্যা দিয়েছে, আমাদের নেতা 10,000 কিলোমিটার দূরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে 16টি বছর টিকিয়ে রেখেছে। সেই 16 বছরে আমাদের অনেক মায়ের বুক খালি করা হয়েছে, অনেককে আয়না ঘরে নিয়ে মাসের পর মাস অত্যাচার করা হয়েছে, অনেককে আমরা দেখেছি এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতে হয়েছে। সেই ভাইদের কথা স্মরণ করে অনুগ্রহ করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে শঙ্কা মুক্ত করুন, শঙ্কার দিকে ঠেলে দেবেন না। কারণ আজকের এই গণতন্ত্র পুরনের বিষয় হলো সচিবালয়ে হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে। সচিবালয় নয়, শুধু সারা বাংলাদেশে উপজেলা বলেন, জেলায় বলেন, যারা 2014 সালে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছিল, আমাদের আন্দোলনকে ধূলিসাৎ করে দিয়েছিল, নিজেরা বোমা ফাটিয়ে নিজেরা ট্রেন লাইন উঠিয়ে দিয়ে আমাদেরকে মামলা দিয়েছেন, আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আবারও কি সেই ষড়যন্ত্র এই আওয়ামী প্রেতাত্মাদের দ্বারা শুরু হয়েছে? যদি বুঝে থাকেন হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে আছে, অনুগ্রহ করে। কারণ 2001 সালে বেগম খালেদা জিয়া আপনাদেরকে 2 জন মন্ত্রিত্ব দিয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে বাংলাদেশে বিভক্তি ছেড়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি দেশ হিসাবে প্রতিষ্ঠা করার মানুষে যেই দল গঠন করেছিল, সেই দলের আদর্শ নিয়ে বেগম জিয়া বাংলাদেশে এরশাদ বিরোধী আন্দোলন করে গণতন্ত্রকে ফিরে এনেছে।